আপনার এসএমএসটা পেয়েছি, ওই অ্যাড্রেসে কাল পৌঁছে যাব। কোনো অসুবিধা হলে বলবেন, মানে আমাকে কল করবেন, কেমন? হ্যাঁ, শিওর। মনে হচ্ছে উনি কিছু একটা আড়াল করতে চাইছেন। কে আসছেন কালকে? ওনার মেয়ে রিলেটেড কেউ, নাকি আমার ব্যাপারে? ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে আমাদের। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। কেন জানি না মনে হচ্ছে কাল কিছু একটা ঘটতে চলেছে। আমি যা সন্দেহ করছি তাই কি? আমি উঠি। শোনো, কালকে তোমার মেয়ে যদি বাড়িতে আসে তাহলে একসঙ্গে দুটো কাজই হবে, মানে রথ দেখাও হবে, কলা বেচাও হবে। ওকে? ছেলেটি যখন এই বাড়িতে আসবে ঝুমুরকে না বলে ওর সামনে এসে হাজির করবে। অন্তত একটা কাজ তো হোক। ঝুমুরকে সামনাসামনি দেখার পর বোঝা বোঝার বুঝে নেবে, যার যা কাজ। বুঝেছো? বললাম তো। হ্যাঁ, তার মানে এরা আমার জন্যই পারপাসলি কাউকে বাড়িতে ডেকেছে। কিন্তু কাকে ডেকেছে? পুলিশ নাকি অন্য কেউ? কি হতে পারে সে? কি? সে যেই হোক, তাকে কোনো রকম সুযোগ আমি দেব না। সে আসার আগেই আমাকে এখান থেকে পালাতে হবে, সেটা আজ রাতেই। আমি কিছুতেই ওই বাড়িতে ফিরব না, কখনো না। কিন্তু মা আর হীরা মাঝে ও বাড়িতেই। আমাকে খুব তাড়াতাড়ি আগে নিজের পায়ে দাঁড়াতে হবে, তারপরে একেবারে যাব মা আর হীরা আমাকে আমার কাছে ফিরিয়ে আনতে। তার আগে নয়, তার আগে কেউ আমার নাগাল পাবে না, কেউ না।
রাত অনেক হয়েছে, আর দেরি করলে চলবে না। পালাতে হলে এক্ষুনি পালাতে হবে আমায়। পারলে আমাকে ক্ষমা করবেন, এছাড়া আর কোনো উপায় ছিল না আমার। কি ভেবেছিলে তুমি? হ্যাঁ, নিজের বাড়ি থেকে পালিয়ে এসেছো বলে এই বাড়ি থেকে পালানো এত সোজা নাকি? তোমাকে এত করে বোঝানোর পরেও তুমি এই বাড়ি ছেড়ে পালাতে গেলে? আচ্ছা, নিজের ভালোটাও কি তুমি বোঝো না নাকি? অবশ্য তোমার থেকে এর চেয়ে ভালো কিছু আশা করাটাই অন্যায়। যে নিজের বাবা মাকে ছেড়ে পালিয়ে আসতে পারে, তাদের কাছে আমাদের মূল্যটা আর কি? তোমার কাছে না সম্পর্কে কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই। এই চুপ! একদম কাঁদবে না তুমি, একদম কাঁদবে না। তোমার এই কাণ্ডজ্ঞানহীন আচরণ থেকে না আজকে একটা জিনিস স্পষ্ট, আজকে যা কিছু তোমার হয়েছে সবকিছুর জন্য দায়ী তুমি। ইয়েস, তুমি দায়ী, তুমি।